ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের প্রতিদিন যে সিরিজ আমরা অলরেডি প্রোভাইড করছি তার আজকে 12 নম্বর সিরিজ এবং এই 12 নম্বর সিরিজে কিন্তু একটু আলাদা ধরনের। এই 1 থেকে 11টা সিরিজে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন, ফর্ম ফিল আপ এই ধরনের যে আলোচনাগুলো করেছি সেখানে প্রচুর কোয়ারি এসছে। যে কোয়ারিগুলো আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু আমরা দিতেও পারিনি, প্রচুর প্রশ্ন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই কিছু কিছু প্রশ্নের উত্তর। তো মূলত যারা এখনো এই আমাদের 1 থেকে 11 নম্বর সিরিজ ক্লাস এখনো করে উঠতে পারেননি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তার মাধ্যমে আপনারা প্রত্যেকটি ক্লাস করতে পারবেন। তো আজকে প্রথম প্রশ্ন একজন বলছেন, আমরা আলোচনা করব, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কন্ট্রাকচুয়াল কলেজ পেট, গভর্নমেন্ট এডেড, আমি আমার এজ 2025 সেপ্টেম্বরের মধ্যে 40 হচ্ছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? প্রথমত প্রশ্ন যে বলা হয়েছিল যারা এক্সপিরিয়েন্স থাকুক, ফ্রেশার্স থাকুক, জেনারেল ক্যান্ডিডেট হলে 40 বছর বয়স, এসসি এসটি 45 বছর, ওবিসি 43 বছর। কিন্তু যারা সেক্টের মধ্যে রয়েছে অর্থাৎ স্টেট এডেড কলেজ টিচার্স, সেই সেক্ট ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কি বলা ছিল না, এজ লিমিট 47 অনলি ফর সেক্টের জন্য, না হলে 2026 পয়লা জানুয়ারির মধ্যে 40 হতে হবে। কিন্তু আপনার যদি সেক্টের আন্ডারে না থাকেন তাহলে এই ক্ষেত্রে 40-এর অ্যাবাভ পারমিশন দেবে কিনা একমাত্র কলেজ সার্ভিস কমিশন বলতে পারবে, কারণ ডাইরেক্ট কিন্তু নোটিফিকেশন এরকম কিছু নেই। নোটিফিকেশন অনুযায়ী যদি বলা হয় আপনি পারবেন না, কিন্তু যেহেতু অলরেডি কলেজ এডেড, গভর্নমেন্ট এডেড কলেজ টিচার এবং কন্ট্রাকচুয়াল, সেক্ষেত্রে ফ্যাসিলিটি পেতে পারলে পারেন, তাই আপনি অবশ্যই সিএসসির অফিসে যোগাযোগ করুন। নাম্বার 2, নেক্সট প্রশ্ন, স্যার এমফিল মার্কস কি কনসিডার করবে? কারণ ব্লক 1 এবং 2 কোনটাতে এমফিল এর জন্য অপশন দেয়নি, সুতরাং এমফিলটা ব্লক 3 তে লিখতে হবে, যেটা এডিশনাল এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে বিবেচিত হবে। নোটিফিকেশনে এটাও বলা আছে ব্লক 3 তে উল্লিখিত এডিশনাল কোয়ালিফিকেশনের জন্য কোনো এক্সট্রা ক্রেডিট দেওয়া হবে না। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দেন তাহলে খুব উপকৃত হব, ধন্যবাদ। মূলত দেখুন, এমফিল এর জন্য আলাদা কোনো সত্যি ফর্ম ফিল আপ টাইম ব্লক 2-র ক্ষেত্রে কোনরকম বা ব্লক 1-এ কোনরকম কিন্তু কোনো অপশন দেয়নি। তার মানে যদি তারা মার্কস দেওয়ার কথা ভাবতো তাহলে অপশন দিত, যেহেতু দেয়নি তার মানে ধরতে হবে তারা নাম্বার দেবে না। তাই আপনি অলরেডি এক্সট্রা এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে ব্লক 3-তে অ্যাড করুন। তাহলে কি হবে, যদি নাম্বার না দেয় কিছু করার নেই, যদি এক্সট্রা ওয়েটেজ হিসাবে থাকে তাহলে আপনারই ভালো হবে। নেক্সট, স্যার পুরনো প্যানেল থেকে কি চাকরি হয়? কলেজ সার্ভিস কমিশনে সেরকম তো কোনো ইতিহাস নেই, কারণ 2022 থেকে 21-এ যেটা ফর্ম ফিল আপ হয়েছিল 24-25 রিক্রুটমেন্ট তার কমপ্লিট, তার মানে 26-এর এটা হয়ে গেলে আর পুরনো প্যানেল সাধারণত হয় না, অর্থাৎ হবে না। স্যার ফার্স্ট অথার এন্ড কো-অথারের বোথ কেসের ক্ষেত্রে কি 2 মার্কস করে পাবো? না, যদি একা লেখেন তাহলে এক একটা পাবলিকেশনের জন্য 2 মার্কস, কিন্তু যদি দুজন লেখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কস ডিভাইড হয়। নেক্সট স্যার, এপিআই মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি বলেন, দেখুন প্রথমত এপিআই মার্কস ডিস্ট্রিবিউশনের রুলস ফলো করতে গেলে কলেজ সার্ভিস কমিশনকে 2023-2025-এর অ্যামেন্ডমেন্টের রুলস জিও অনুযায়ী ইন্টারভিউ নিতে হবে, কিন্তু আমার মনে হয় না, যা দেখছি আমরা, যে কলেজ সার্ভিস কমিশন 2025 জিও ফলো করবে। নেক্সট প্রশ্ন, স্যার গভর্নমেন্ট স্কুলে জব করি, মোর দেন 5 ইয়ার্স, এক্সপিরিয়েন্স কাউন্ট হবে? না, অনলি ফর কলেজ। নেট কোয়ালিফাই না থাকলেও কি অ্যাপ্লাই করা হচ্ছে না? না, অ্যাপ্লাই করা যাবে না। মূলত ক্রাইটেরিয়া হচ্ছে আপনার নেট বা সেট থাকতে হবে, এবং এমএ, এমএসসি, এমকম এ যদি জেনারেল ক্যান্ডিডেট হন 55%, এসসি এসটি হলে, ওবিসি হলে 50%। স্যার ইউজিসি নেট পিএইচডি অনলি কোয়ালিফিকেশন কি অ্যাপ্লাই করা যাবে? ইউজিসি নেট পিএইচডি অনলি না, তার জন্য আপনার নেট, লেকচারশিপ বা সেট কিংবা নেট জিআরএফ এই 3টে পাস করতে হবে, নাহলে আপনি এলিজিবল নয়। নেক্সট কোশ্চেন, স্যার আমার ফুড এন্ড নিউট্রিশন সাবজেক্টে মাস্টার্স আছে, কিন্তু ফুড এন্ড নিউট্রিশন সাবজেক্টের উপর নেট সেট নেই, কারণ এই সাবজেক্টটা নেট সেট হয় না।
আমার পিএইচডি কমপ্লিট হয়নি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? আপনার ফুড এন্ড আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার যদি নেট সেট না থাকে তাহলে আপনি এলিজিবল নয়, বা নেট সেট না থাকলে আপনার পিএইচডি দরকার, আপনার পিএইচডি কমপ্লিট হয়নি, তার মানে আপাতত আমার তো মনে হয় না আপনি দিতে পারবেন। নেক্সট, বিএড কলেজের এক্সপিরিয়েন্স কি কাউন্ট হবে? সাধারণত ডিগ্রি কলেজে হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে দেয় কলেজ সার্ভিস কমিশন। 2021-25-এর ইতিহাস সেইভাবে জানা নেই, কিন্তু 18-19-এ দিয়েছিল কিছু কিছু ক্ষেত্রে, তাই প্রয়োজনে আপনি সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারেন। যদি না অ্যাড, তারা যদি ডকুমেন্টস এক্সপিরিয়েন্স হিসেবে আপনার না নেয়, ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় একটা বাদ হয়ে যাবে, কিন্তু করতে পারেন। নেক্সট প্রশ্ন, স্যার প্রাইভেট ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভ থেকে টিচিং এক্সপিরিয়েন্স কে অ্যাকসেপ্ট করা হবে? দেখুন, এরকম ব্যাপারটা ডাইরেক্ট কিন্তু কলেজ সার্ভিস কমিশন তার গ্যাজেটে ক্লিয়ারলি বলেনি। এই ব্যাপারে অবশ্যই বলবো একবার সিএসসি তে ফোন করুন অফিসে, বা যোগাযোগ ডাইরেক্ট করুন। নেক্সট, ইডব্লিউএস কাস্ট সার্টিফিকেট লাগছে এখন না ইন্টারভিউর সময়? দেখুন, কাস্ট সার্টিফিকেটের পুরো ব্যাপারটা কিন্তু ইন্টারভিউতে সবকটা ভেরিফিকেশন করবে। এবারে ফর্ম ফিল আপ টাইম যদি আপনি দিতে চান অবশ্যই দিতে পারেন। এবারে বলছে, স্যার আমি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে সেট পাস করেছি, এখন নিউ ওবিসি বি ক্যাটাগরি, তাহলে আমি কোনটা দেব? আপনি যেহেতু বর্তমানে ইডব্লিউএস নেই, তাহলে আপনার ইডব্লিউএস কিন্তু ভ্যালিড নয়, তার মানে আপনি বর্তমানে ওবিসি বি আপনাকে দিতে হবে। স্যার গভর্নমেন্ট স্কুলে জব করি, এক্সপিরিয়েন্স কি কাউন্ট হবে? না। স্যার আদার্স কোয়ালিফিকেশন বিএড দেওয়া যাবে? অবশ্যই দিতে পারেন, ব্লক নাম্বার 3 তে আপনি এডিশনাল কোয়ালিফিকেশন হিসাবে অ্যাড করতে পারেন। স্যার প্রাইভেট বিএড কলেজে টিচিং এক্সপিরিয়েন্স কি দেওয়া যাবে? দেখুন, এই ব্যাপারে একটু আগে আমরা আলোচনা করেছি যে সাধারণত দেয় না, তো আপনি দিতে পারেন। পরবর্তীকালে যদি ওরা ক্যান্সেল করবে, কিন্তু ফর্ম তো আপনার ক্যান্সেল হবে না। স্যার পিএইচডি সাবমিটেড নট অ্যাওয়ার্ডেড থাকলে কি করব? দেখুন, সাবমিট করলে হয় না, অ্যাওয়ার্ড করতে কমপ্লিট হয়, তবেই আপনার ডিগ্রি কমপ্লিট, নাহলে আপনি দিতে পারবেন না। তাই দেখুন এপ্রিলের 15-র মধ্যে কমপ্লিট হয় কিনা। স্যার নেট 2 টাইম কোয়ালিফাই থাকলে কি 2 ইয়ার পুট করা যাবে? সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর, আপনি কি করবেন। স্যার পিজি সার্টিফিকেট আপলোড না করলে হবে? সাধারণত সার্টিফিকেটের ক্ষেত্রে এই জায়গাগুলো তো ডাইরেক্ট বলেনি, মার্কশিটের কথা বলেছে, পিজি ইউজির মার্কশিট বলেছে। মেটেরিয়াল স্ট্যাটাস আদার্স দেওয়া যাবে তো? হ্যাঁ, অবশ্যই দিতে পারে, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। স্যার নেট জিআরএফ থাকলে কি শুধু নেট জিআরএফ এর র ফলো করব, নাকি নেটের এবং নেট জিআরএফ এর দুটোই ফিল করব? আপনি দুটোই করতে পারেন। স্যার কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে এনসিএল সার্টিফিকেট দিতে হবে না, শুধু ওবিসি সার্টিফিকেটটা দিতে হবে। ওবিসি ওয়েস্ট বেঙ্গলের 2025 জুলাই মাসে যে অলরেডি নিউ নোটিফিকেশন হয়েছে, সেখানে কিন্তু এনসিএল বলে আমাদের কিছু নেই। ওবিসি এ এবং বি এবং রিভ্যালিডেশন রিইস্যু সার্টিফিকেটটা শো করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে না, শুধু এক্সপিরিয়েন্সের ডিটেলটা দিতে হচ্ছে। এক্সপিরিয়েন্সের এই মুহূর্তে তো সার্টিফিকেট ডাইরেক্ট চাইনি, ডিটেলস গুলোই চাইছে সার্টিফিকেট ফ্রম ইন্টারভিউর সময়। বলছি স্যার 15 এপ্রিলের মধ্যে আমার পিএইচডি অ্যাওয়ার্ডেড হবে, কিন্তু আমার নেট সেট নেই। হ্যাঁ, অবশ্য বলেছে ওরা অলরেডি এজের ক্ষেত্রে 2026-এর 1 জানুয়ারি, কিন্তু ডিগ্রির ক্ষেত্রে এরকম কিছু বলেনি, তাই আপনি করতেই পারেন। বলছে আমি ডিসেম্বর 2025-এ নেট কোয়ালিফাই করলাম, বাট সার্টিফিকেট দেয়নি, বা দেবে জুনে, তাহলে কি করব? না আপনি স্কোর কার্ড দিয়ে অ্যাপ্লাই করুন, না ইমামার থেকে তো কানামা ভালো। স্যার আমি পিডব্লিউডি তে নেট পাস করেছি, আমি এখন ক্যাটাগরি ওবিসি, ভ্যাকেন্সিতে সিলেক্ট করে ইন্টারভিউ দিতে পারবো? প্লিজ রিপ্লাই। না দেখুন, যদি আপনার অলরেডি স্কোর কার্ডে বা সার্টিফিকেটে যদি পিডব্লিউডি লেখা থাকে, তাহলে মনে হয় না আপনি ওবিসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। তবে এই ব্যাপারে ডাব্লিউবিসিএসসি এর অফিসে যোগাযোগ করুন, ওনারা আরো ডাইরেক্ট ক্লিয়ার বলতে পারেন। এমফিল এর নাম্বার এখনো পর্যন্ত ঠিক নেই, দেবে কিনা? সেট কোয়ালিফাই করেছি, এবারে পাসিং কি দেব? সেট কোয়ালিফাই করেছি, এবার করতে পারবো কি না? দেখুন 2025-এ ডিসেম্বরে পরীক্ষা, 26-এ, হ্যাঁ 26-এ আপনি দিতে পারেন ইয়ার অফ পাসিং, আর সেক্ষেত্রে আপনি করতে পারেন, অবশ্যই করতে পারবেন। সেটের রেজাল্ট কবে বেরিয়ে গেছে অলরেডি। পেমেন্ট করলাম, রেজিস্ট্রেশন নাম্বার এলো না, অবশ্যই এসেছে, আপনার ফোন বা ইমেল দুটোতে ভেরিফাই করুন, পাবেন। কেউ সেকেন্ড ইয়ার এমএড থাকলে, দেখুন এমএডটা তো এক্সট্রা কোয়ালিফাই, আপনি যদি এমএ ইন এডুকেশন বা এমএ যদি কমপ্লিট থাকে, তাহলে আপনি দিতেই পারেন সেক্ষেত্রে। ওকে, তো এইরকম প্রচুর ধরনের প্রশ্ন রয়েছে, আরো প্রচুর প্রশ্ন আমরা আজকে এই ভিডিওতে কয়েকটি এরকম কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম।
ধন্যবাদ প্রত্যেককে। আমাদের শিক্ষা সংস্থানে এইভাবে নিয়মিত যুক্ত থাকুন। আমরা সর্বদা আপনাদের সাথে, আপনাদের পাশে আছি। প্রতিদিন WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের সিরিজ আমরা আপলোড করছি, যেখানে ইন্টারভিউ, ডেমো, কিভাবে প্রিপারেশন নেবেন, সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে নেবেন, ফর্ম ফিল আপ কিভাবে করবেন, এক্সপার্ট অপিনিয়ন, প্রত্যেকটাই আমরা নিয়ে আসবো আপনাদের সামনে। তাই অবশ্যই আমাদের এখনো যারা ভিডিও দেখছেন প্রতিদিন কিন্তু আমাদের সাবস্ক্রাইব করেননি, নোটিফিকেশন বার অন করেননি, শেয়ার করছেন না, তাদের বলবো অবশ্যই করুন, কারণ এতে আমাদের উৎসাহ তৈরি হয় আপনাদের জন্য। ধন্যবাদ।